বিচারে বাংলাদেশের এখন পর্যন্ত যত বিচারক আছে এর মোর দ্যান 80% আওয়ামী লীগের নিয়োগ দেওয়াই শুধু না, আওয়ামী লীগের একদম সেবাদাস এবং গোলাম। এই আইনের অধীনে কেউ যদি কোনো স্যাংশনে পড়ে তাহলে সে নির্বাচনও করতে পারবে না, তার সব কিছুই বন্ধ হয়ে যাবে। তাহলে সরকার যেটা করলো, প্রশ্ন হলো, অনেকে এখন সরকারও বলবার চেষ্টা করছে আমরা যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেই, তো জামাতকেও তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছিল, কালকে যদি আরেকটা সরকার এসে আবার এই করে দেয়, সেটা তুলে দিয়ে ফেলা হয়। দেখেন, এই সংবিধানকে বাঁচানোর জন্য হাসিনা এমন কোনো প্যাটার্ন নাই যেটা ব্যবহার করে নাই, এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। আমরা ইনসাফের কাজটা করতে পারছি কিনা? আওয়ামী লীগ যদি দল হিসেবে গণহত্যাকারী দল হয়, সে যদি সাপ্লায় গণহত্যা করে, পিলখানায় গণহত্যা করে, জুলাই গণহত্যা করে, তাহলে দল হিসেবে তাকে ব্যান করা হলো ইনসাফ। সেইটাও আপনি যদি মনে করেন না আমি বেশি ডেমোক্রেটিক, ওকে, লেটস গো ফর গণভোট, আপনি গণভোট দেন। গণভোটে যদি বাংলাদেশের মানুষ বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই, তাহলে আমাদের আর কোনো কথা নাই। আপনাকে আমাকে সরকার কি গ্যারান্টি দিয়েছে এই আদালতের বিচারকরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? মানে আপনি বলটা ঠেলে দিলেন কার কাছে? ট্রাইব্যুনালের কাছে। বিচারে বাংলাদেশের এখন পর্যন্ত যত বিচারক আছে এর মোর দ্যান 80% আওয়ামী লীগের নিয়োগ দেওয়াই শুধু না, আওয়ামী লীগের একদম সেবাদাস এবং গোলাম। এই পাইপলাইনে এমন কোনো কনফিডেন্ট বিচারপতি নাই বাংলাদেশে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই কলমটা লিখবার মতো সাহস আছে।